ওয়েলকাম সবাইকে। তো আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও। সেটা হচ্ছে আমাদের WBCS 2015 থেকে 22 পর্যন্ত ইয়ার ওয়াইজ কত শূন্যপদ ছিল এবং আজকে আমাদের WBCS 2024 এক্সাম কবে হতে পারে সেটা নিয়ে আজকে ভিডিওটা কিন্তু ফাইন্ড আউট করব। ঠিক আছে, অনেক স্টুডেন্ট যারা WBCS অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কাছে স্বপ্নের পোস্ট হলো WBCS এক্সিকিউটিভ, যেটা গ্রুপ এতে রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। ঠিক আছে, আর গ্রুপ বি এর ক্ষেত্রে পুলিশ সার্ভিস, জয়েন্ট ভিডিও গ্রুপ সি এর ক্ষেত্রে যেরকম রয়েছে খুব পপুলার একটা পোস্ট। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ল্যান্ড রেভিনিউ সার্ভিস এবং এসিটিও। যে কোনো অ্যাসপিরেন্টস ওয়েস্ট বেঙ্গলের সব থেকে যেটা স্পেশালিয়াস জব, এটাকে WBCS এ বলা যেতে পারে। যে কোনো ফিল্ডে তুমি যদি যাও অ্যাজ এ WBCS অফিসার, তুমি যদি নিজেকে রেকমেন্ডেশন করো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে অনেকটাই যে তোমার যে নেশনকে সার্ভ করার যে ব্যাপারটা রয়েছে সেটা তোমার মধ্যে এখানে কিন্তু থাকবে। ঠিক আছে, এবং অনেক স্টুডেন্টের আমি তো প্রচুর স্টুডেন্টের সঙ্গে আমি কথাবার্তা বলি বা করি, সবাই কেউ রেলে চাকরি করে, কেউ TCS এ ভালো প্যাকেজে আছে, কিন্তু তারপরেও কিন্তু তারা WBCS অফিসার হতে চায় জাস্ট বিকজ অফ দিস গ্লোরি, যে সাইনটা যে এই সার্ভিসে পাওয়া যায়, যে সম্মানটা পাওয়া যায়, যে মানুষের জন্য তুমি যদি একটা WBCS এক্সিকিউটিভ আজকে হও, তোমার কাছে কিছু পাওয়ার থাকবে, যে পাওয়ারগুলো তুমি নিজের মতো করে ইউটিলাইজ করতে পারবে। ঠিক আছে, বা তুমি আজকে পুলিশ সার্ভিসে থাকো যেখানে তুমি পাওয়ারটা পাবে, তুমি নিজের মতো করে তুমি কিন্তু ইউটিলাইজ করতে পারবে যে আমি এরকম করে কাস্টমাইজ করতে। তুমি যদি আজকে ক্লারিক্যাল জব করো, তোমার কিন্তু জবটা কি একটা মনোটোনাস জব হবে, মানে যে কোনো একটা তোমার ধরো কাজ দিল সেটা তুমি করলে, যেটা একটা ডিউটি যেরকম থাকে সেরকম তোমার হবে। ঠিক আছে, 9 to 5 বা 10 to 6 যেমনই যেরকম হোক না কেন সেটা একটা হবে। কিন্তু WBCS এর ক্ষেত্রে তুমি যদি আসো, সেখানে তুমি যদি একটা এক্সিকিউটিভ হও, সেখানে কিন্তু টাইমের কোনো ব্যাপার নেই। তোমার ওখানে সকাল 7টা থেকে কোনোদিন ডিউটি শুরু হতে পারে, আবার দেখা যাবে রাত্রি 11টা 11:30 সময় তোমার কাছে কল আসলো, তোমাকে কিন্তু ইমার্জেন্সি হিসেবে বেরিয়ে যেতে পারে। তো এই যে বৈচিত্র্যটা সেখানে রয়েছে। আবার তুমি যদি চাও যে গভর্নমেন্টের বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে, ওয়েলফেয়ার স্কিমগুলো রয়েছে, বিভিন্ন যে ইমপ্লিমেন্টেশন সঠিক হাতে যেটা যায়, যেটাকে বলে আর কি গভর্নমেন্ট যেটা বেনিফিট দিতে চাইছে, সেই সঠিক হাতে যে তোমার হাত দিয়ে তুমি যেটাকে করবে সেটাও তুমি করতে পারবে। তো এরকম কিছু প্রস অ্যান্ড কনস দুটোর ক্ষেত্রেই রয়েছে। তো তাই জন্য কিন্তু এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টের কিন্তু তোমার পপুলার শুধুমাত্র এই জন্যই WBCS পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের কাছে খুব পপুলার একটা পোস্ট। যদিও এই পোস্টটা তোমাদের দিনকে দিন যত আমাদের PSC নিচ্ছে তাহলে তারা কিন্তু অনেকটা লেট করছে, বা তার যে সিলেকশন প্রসিডিওরটা সেটা যদি আর একটু ফাস্ট হতো যেমন UPSC-তে হয়, তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট আরও কি অপরচুনিটি পেতো, তাদের ইয়ারটা লস হতো না। কেন UPSC-র ক্ষেত্রে যেরকম হয় দেখবে 1 বছরের মধ্যে একটা হয়ে যাচ্ছে, 6টা অ্যাটেম্প দিতে পারে, কিন্তু 1 বছরের মধ্যে তোমাদের পুরো জিনিসটা ম্যাটারটা সলভ করে দিচ্ছে। তারপরে কি হয়, সেই ছেলেটাদের প্রিপেয়ার থাকে, সে কিন্তু অ্যাটেম্প নাও দিতে পারে, বা যদি মনে হয় যে আমি প্রিপেয়ার আছি সে দিতে পারবে। কারণ WBCS-এর ক্ষেত্রে কি হয়, একটা প্রসিডিওর কমপ্লিট তো 2 থেকে 3 বছর লাগে দিচ্ছে। সেক্ষেত্রে যারা ধরো স্টুডেন্ট নতুন এখানে আসছে এই ফিল্ডে, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের বয়সটা অনেক বেড়ে যায়। তো এবার আলোচ্য বিষয় হচ্ছে WBCS নিয়ে যারা পড়াশোনা করছো তাদের কিন্তু একটা সঠিক নির্দিষ্ট ভ্যাকেন্সি কতটা থাকে সেটা জেনে নিয়ে কিন্তু, যেমন UPSC-র ক্ষেত্রে তোমাদের অল ওভার ইন্ডিয়াতে 1000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকে। এখানে আমাদের WBCS-এর ক্ষেত্রে দেখো 2015 থেকে 2022 রিসেন্টলি যেটা বেরোলো, সেইখান পর্যন্ত আমি পুরো ভ্যাকেন্সিগুলো তোমাদের আপডেট দিয়ে দিয়েছি, যেটা তোমাদের কিন্তু অনেকটা কাজে দেবে। সেটা হচ্ছে দেখো আমাদের সর্বাধিক ভ্যাকেন্সি এই বছর 2022-এ কিন্তু দেখা গেছে 610+। ঠিক আছে, এটা এখনো পর্যন্ত তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ভ্যাকেন্সি যদিও আমাদের বার করে দিয়েছে যে এতগুলো ভ্যাকেন্সি তোমাদের ফিল আপ করা হবে, তো 610+ কিন্তু রয়েছে। তো 2015 সালে দেখো যেরকম 455+, মানে 450 থেকে 55+ এগুলো দেওয়ার জন্য এক্স্যাক্ট ক্যালকুলেশন ডেটাটা আমার কাছে নেই, তাই জন্য কিন্তু প্লাস করে দেওয়া আছে, মানে কম বেশি হতে পারে। যেমন 2016-তে 570 থেকে 72+ ছিল, 2017-তে 470+, 2018-তে 250+, 2019-এ 285+, 2020-তে 320+, 2021-এ অনেক কম ছিল, সব থেকে কম ছিল 2021-এ, এবং সর্বাধিক বেশি হয়েছে 2022-এ। এবার 2023 তোমরা মেন্স দিচ্ছ, 23-এরটা এবার PSC যদি আপডেট করে তখন আমরা সে দেখতে পাবো যে 2023-এ কত আসছে, এবং যারা 2024-এ তাদের জন্য কিন্তু রইল এটাই। যেটাই হোক না কেন, তুমি ধরে নাও তোমার যদি একটা পোস্ট দরকার হয়, যেমন আমি এক্সিকিউটিভ পোস্টটা যদি ধরি, দেখো এখানে দেখো 2022-এ যেমন এক্সিকিউটিভ তোমাদের পোস্ট কতগুলো রয়েছে, WBCS এক্সিকিউটিভ পোস্ট কিন্তু রয়েছে তোমাদের 30টা টোটাল পোস্ট রয়েছে, 30 জন ভিডিও এখান থেকে কিন্তু 2022-এ হবে ফর শিওর, এখান থেকে বোঝা যাচ্ছে। তো তোমরা যারা 2024-এ যারা প্রিপারেশন নিচ্ছ, হয়তো দেখা যাবে 30 থেকে কমে 15 হলো, এখানে 18-র জায়গায় 9 হলো বা 10 হলো। এইটা কিন্তু দেখলে হবে না যে তুমি 9 পাচ্ছ না 10 পাচ্ছ না, কত হচ্ছে। ঠিক আছে, তোমার যে প্রিপারেশনটা সেটা তুমি ভালো করে নিতে থাকো, তুমি তোমার দিক থেকে সততার সঙ্গে প্রিপারেশন নাও। ডেফিনেট করে দিনের শেষে তুমি যদি তোমার হার্ডওয়ার্ক যদি ঠিকঠাক থাকে, ডেফিনেট করে দিনের শেষে তুমি কিন্তু শেষ হাসিটা হাসবে। এখানে যেরকম তোমাদের
গ্রুপ এর ক্ষেত্রে 153 জন কিন্তু টোটাল রয়েছে, এখানে যেমন গ্রুপ বি এর ক্ষেত্রে 6 জন রয়েছে, এটা 2022-এর নিরিখে বলছে, ঠিক আছে, 2022-এর লেটেস্ট ওয়ান যেটা বেরোলো সেটা রয়েছে। 2023-22-এর যে গ্রুপ সি সেখানে 128টা পোস্ট রয়েছে। সব থেকে বেশি ভ্যাকেন্সি 2022-এ গ্রুপ ডিতে আমরা দেখতে পেয়েছি 322টা ভ্যাকেন্সি ছিল। তো এরকম যদি ভ্যাকেন্সি আগামী দিনে তোমাদের জন্য আসে, তোমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে। এই যে তোমাদের WBCS এর সেগমেন্টে যে তোমাদের কাঙ্ক্ষিত পোস্ট রয়েছে, বা তুমি একটা নেশনকে সার্ভ করতে চাইছো, বা তুমি একটা রাজ্যকে তুমি সার্ভ করতে চলেছো, ঠিক আছে, তোমার হাত ধরে কিছু সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম যেগুলো গভর্নমেন্টের রয়েছে সেগুলো দ্বারা তুমি ইমপ্লিমেন্টেশন করবে। যেরকম বহুদিন আগে আমি ভিডিওর কি জব রোল এবং কিভাবে কাজ করতে হয় একটা ভিডিও ভিশন WBCS বানিয়েছি, তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিও। ওইখানে কিন্তু আমি পুরো ডিটেলসে বলে দিয়েছিলাম যে WBCS এর বিভিন্ন পোস্টে কি কাজ, সেগুলো নিয়ে আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, ডেফিনেট করে তোমাদের কিন্তু জানা দরকার যে কীরকমভাবে ভ্যাকেন্সি আসছে বা আপকামিং কীরকম ভ্যাকেন্সি থাকতে পারে। তো ভ্যাকেন্সি যতই থাকুক না কেন, তোমাদের যদি মোটামুটি একটা টার্গেট সেট করে WBCS আমাকে যে কোনো ফিল্ডে যায় না কেন আমাকে WBCS অফিসার হতে হবে, ঠিক আছে। আমার মাধ্যমে যেন বিভিন্ন অনেক মানুষের আমার মাধ্যমে যেন উপকার পায়, সেটা যদি তোমার মাইন্ডসেটে থাকে। এখানে কিন্তু কোনো রকম কোনো ওই টাকা পয়সা স্যালারি প্যাকেজের যদি থাকতো তাহলে কিন্তু তুমি আমার ফিল্ডে জানা আমার স্টুডেন্টদের প্রচুর আছে যারা কিন্তু TCS-এ চাকরি করে, ঠিক আছে, ইনফোসিসে চাকরি করে, ভালো স্যালারি আছে তাদের, কিন্তু তারা কিন্তু সেই স্যালারিটাকে বাদ দিয়ে কিন্তু এখানে আসছে শুধুমাত্র টাকাটাই দিনের শেষে শেষ কথা নয়, কিছু ভালো কাজ করার জন্য আসছে। সো ডেফিনেটলি তোমার কাছে একটা পাওয়ার থাকবে, সেই পাওয়ারটাকে তুমি নিজের মতো করে লাগাতে পারবে কাজে। তো এই জবটার মধ্যে এটা একটা বৈচিত্র্য আছে। টাকা পয়সা যেরকম পে স্কেল গভর্নমেন্টে অ্যাজ পার রুলস তুমি পাবে, তার সঙ্গে কিছু সাডেন পাওয়ার তোমার দেওয়া থাকবে যেগুলো তোমাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে সাহায্য করবে। তার জন্যই কিন্তু সবাই কিন্তু দিনের শেষে WBCS পরীক্ষা 3 লাখ 4 লাখ ছেলে নিজেদের লাক ট্রাই করার জন্য হলেও দেয়, কিন্তু এটা কোনো লাক নয়, এটা কোনো এই ডেস্টিনিতে পৌঁছাতে গেলে তুমি লাকের সাহায্যে কোনোদিন পারবে না। এখানে তোমাকে একটা কমপ্লিট স্ট্র্যাটেজি দরকার, তোমার কমপ্লিটলি একটা হার্ডওয়ার্ক দরকার, মানে 2-1 বছরে 2-3 বছরে তোমার এখানে অধ্যাবসায় দরকার, তবে তুমি এই পোস্টটাকে তুমি হোল্ড করতে পারবে, আদারওয়াইজ তুমি পারবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে বলার বক্তব্য। আর একটা জিনিস বলি, তোমরা যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ এবং PSC মেনলি PSC সব পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, আমাদের ভিশন WBCS টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই WBCS বলো 2024 সমস্ত 50টা করে ডেইলি তোমাদের কুইজ কিন্তু আমরা নিচ্ছি, সেগুলো তোমরা অ্যাটেন্ড করো। ওগুলো থেকে আমি বিভিন্ন ইয়ারের কোশ্চেন এখানে ইনপুট করছি। যেমন ধরো আমাদের ডে 5 পর্যন্ত কালকে কিন্তু হয়ে গেছে, আমরা 365 দিন কিন্তু 50 মানে এক বছরে আমরা 18,250টা কোশ্চেন আমরা কিন্তু প্র্যাকটিস করব, ঠিক আছে। আমাদের ভিশন WBCS এর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, বা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, এই যে 30,000 মেম্বারটা রয়েছে এটাতে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদের প্রতিদিন সন্ধ্যের দিকে কিন্তু কুইজগুলো হচ্ছে। যদি কারোর মনে হয় যে না দরকার আছে তাহলে তোমরা জয়েন করতে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো, ওকে। এবার হচ্ছে অনেকের কোশ্চেন ছিল, দাদা 2024-এর পরীক্ষা তাহলে কবে হবে? জাস্ট ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। ওবিসি কেসের হিয়ারিং বোধহয় কালকে নেক্সট ডেট কিন্তু তোমাদের রয়েছে 7 তারিখে রয়েছে জানুয়ারি। তো 7 তারিখ 9 তারিখ আমি জানি না, ঠিক 7 তারিখই মনে হয় রয়েছে। তো যাই হোক 7 তারিখ হোক বা 9 তারিখ হোক এই সপ্তাহে, সেটা তোমাকে কারেকশন করে আমাকে একটু জানিয়ে দিও, কারণ আমি এই মুহূর্তে রিকল করতে পারছি না। তো যাই হোক যেটাই হোক না কেন ওবিসি, তো আমি ধরে নিতে পারো তোমাদের এরপর কিন্তু তোমাদের ফেব্রুয়ারির দিক থেকে কি হলো, এখনো নোটিফিকেশন বেরো না, ফেব্রুয়ারিতে মাধ্যমিক আছে, তারপর উচ্চ মাধ্যমিক আছে, মার্চ পর্যন্ত কিন্তু পুরো স্কুলগুলো কিন্তু তোমাদের একদম পুরো বিজি থাকবে। তাহলে ধরে নিতে পারো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তোমাদের পরীক্ষা হবে না। পরীক্ষা আমাদের প্রিলিমিনারি পরীক্ষা এপ্রিল অনওয়ার্ডস কিন্তু হওয়ার চান্স কিন্তু রয়েছে, যদি এই কেস মিটে গিয়ে যদি তোমাদের নোটিফিকেশন এসে যদি ফর্ম ফিল আপটা হয়ে যায় জানুয়ারির মধ্যে, তাহলে কিন্তু এপ্রিলের মধ্যে তুমি কিন্তু ধরে নিতে পারো এপ্রিল অনওয়ার্ডস যে কোনো দিন পরীক্ষা তোমাদের হবে। তাহলে তোমরা সেইভাবে প্রিপারেশন নাও, ওকে। আর আমাদের ভিশন WBCS টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো। আর আমি তোমাদেরকে এরকমভাবে বলেই দিলাম যে কীরকম ভ্যাকেন্সি এই বছরে রয়েছে। 2022 পর্যন্ত আমরা আপডেট পেয়েছি, 2022 পর্যন্ত তোমাদের পুরো একটা লিস্ট করে দিয়ে দিলাম। তোমরা এখান থেকে একটা মোটামুটি সচিত্র ধারণা পাচ্ছ যে WBCS-এ কীরকম তোমাদের ভ্যাকেন্সি থাকে। তুমি ধরে নাও ওই 250 থেকে 600-র মধ্যে কিন্তু এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কিন্তু তোমার ভ্যাকেন্সি থাকছে প্রতি বছর, ঠিক আছে, বোঝা গেল। তো হোপফুলি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। কেমন লেগেছে আমাকে ডেফিনেট করে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।